আসসালামু আলাইকুম। পোলাও রান্না চাইতেও খুবই সহজ এবং সিম্পল আর খুবই মজাদার সবার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ফ্রাইড রাইস, ক্রিস্পি ফ্রাইড রাইস। তো এখানে প্রথমে আমি চিকেনগুলো একটু ছোট ছোট টুকরা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়েছি যাতে ছেনটা খুব ভালো আসে। একটা টিস্পুনের 3 ভাগের 1 ভাগ, মানে খুব সামান্য সামান্য করে আদা রসুন বাটা দিয়েছি। তারপর সবকিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। এখানে আপনারা চাইলে 1 চামচ সয়া সস ব্যবহার করতে পারেন, তবে যেহেতু ব্রয়লার মুরগি এখানে আমি 1 টুকরা লেবুর রস ইউজ করেছি যাতে কোনো রকম ব্যাড স্মেল এর থেকে না আসে। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই চিকেনটা একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, আর যার কারণে এটার নাম হয়েছে ক্রিস্পি চিকেন ফ্রাই। এখন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্স করে নিব, আর একটা একটা করে টুকরা করে তারপর তেলের ভিতরে ভেজে নিতে হবে। একবারে যদি একত্রে দিয়ে দিই তাহলে কিন্তু এটা একটা দলার মতো হয়ে যাবে। তো চুলার উপর আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে আমি 2টা ডিম, লবণ আর একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর এখন এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। একটুখানি যখন হয়ে আসবে সেই পর্যায়ে খুন্তির সাহায্যে এটা ঝুরি করে নিতে হবে। আর এটা সবাই পারে, এটা একবার দেখলেই আর কি বোঝা যাচ্ছে। তোমার ঝুরি করা হয়ে গেছে। এখন এই ঝুরি ডিমগুলো আমি একটা সাইড করে রেখে দিব, আর একই কড়াইয়ের ভিতরে আমি একটুখানি সাদা তেল দিয়ে নেব। তারপরে একটা একটা করে পিস দিয়ে চিকেনগুলো ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে চিকেনগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব। এতে করে চিকেনের ভিতরে ক্রিস্পিও হবে, আবার এটা জুসিও হবে। একটু সময় নিয়ে তারপর আমি চিকেনগুলো এভাবে করে ভেজে নেব। আর রেসিপি ভালো লাগলে একটা রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। রমজানে ইফতারের সময় কিংবা রমজান ছাড়া যে কোনো সময় আপনারা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা করে নিতে পারেন। এটা খেতে যে কতটা মজা, আসলে না বানিয়ে খেলে আপনারা কেউ আসলে বুঝতেই পারবেন না। তো কথা বলতে বলতে আমার চিকেনগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন এটাও আমি নামিয়ে একটা সাইড করে রেখে দিব। চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে 2 স্পুন আমি রসুন কুচি দিয়েছি। রসুনটা প্রথমে হালকা একটু ভেজে নেব। এখানে আমার চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। তারপরে এই রসুনের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা এখানে পেঁয়াজ পাতা যেটা পাওয়া যায় বাজারে সেটাও কিন্তু দিতে পারেন। তো হাতের কাছে যা আছে সেটা দিয়ে কিন্তু খুবই টেস্টি করে রান্না করা যায়। দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটা খুব বেশি একটা ভাজবো না, মানে একটু নরম হয়ে আসবে যে পর্যন্ত, ঠিক সেই পর্যন্ত এটা আর কি ভেজে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দিব গাজর কুচি। গাজরটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, আর এই গাজরটা এখন এটার সাথে ভেজে নেব। এটা একদম নরম হয়ে আসা পর্যন্ত আর কি ভাজবো। আর এখন কিছু মশলা এখানে অ্যাড করব। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস দিয়েছি 1 টেবিল স্পুন, কাঁচামরিচ দিয়েছি স্বাদ অনুযায়ী, ঝালটা যেরকম পছন্দ আপনাদের সেই অনুযায়ী। আর মাঝে মাঝে অবশ্যই একটু করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 1 টিস্পুন চিলি সস দিয়েছি, আর টমেটো কেচাপ দিয়েছি 2 টিস্পুন। তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত আমার গাজরটা খুব ভালো করে নরম হয়ে আসে। একেবারে নরম করা দরকার নাই, একটু ক্রাঞ্চি ভাবটা রাখবো, তাহলেই তো এটা ক্রাঞ্চি রাইস হয়ে যাবে। এখন এর ভিতরে আগে থেকে আমি পোলাওর চালটা ভাত রান্না করেছি। রান্নার সময় আমি লবণ আর একটুখানি তেল দিয়ে তারপর এটা রান্না করেছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার ভিতরে রাইসটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব, আর সাথে অ্যাড করে দিব ক্যাপসিকাম, তারপর ভেজে রাখা ঝুরি করা ডিম, আর দিয়ে দিব চিকেনটা। সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব, আর মিক্স করতে এটা 5 মিনিটের মতো সময় লাগবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে আছে। রাইসটা মিক্স করতে করতে এর ভিতরে 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি, আর সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিয়েছি, তবে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর অল্প একটুখানি পেঁয়াজ পাতা এর উপরে দিয়ে আবারও খুব ভালো করে এটা মিক্স করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি ফ্রাইড রাইস। খুবই সহজ, আমার কাছে তো মনে হয় পোলাও রান্না করার চাইতেও এটা বেশ ইজি। আপনারা বাসা অবশ্যই একদিন ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আলহামদুলিল্লাহ চুলার উপরে মানে গরম গরম থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে, প্রত্যেকটা রাইস এর দানা একদম ঝরঝরে হয়েছে কিন্তু। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।